নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনুরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা, নিবিড় ঘন আধারে। Namaskar. We start our second episode about Rabindranath Tagore's music with someone who has dedicated her entire life to Rabindra Sangeet and is considered one of the best known teachers of this school of music. প্রথমে যেটা হয়, যারা গান শিখতে আসে খুব শ্রদ্ধা সহকারে আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা রবীন্দ্রনাথের গান হোক যে গান দিয়ে হোক সবই করে বলতে, কিন্তু আই এম ইন্টারেস্টেড ইন রবীন্দ্রসঙ্গীত। ওই স্বরলিপি গাইলে গান হয় না, রবীন্দ্রনাথের গানের ভেতরে ঢুকতে হবে, তার মানে বুঝতে হবে। সেটা বুঝতে গেলে তাহলে যে মানুষটার সৃষ্টি এটা তাকে বুঝতে হবে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তাকে যদি না দেখি, তাকে যদি না তার সম্পর্কে পড়াশোনা না করি, তাহলে কেমন করে একটা মানুষকে দেখব। আমি মনে করি রবীন্দ্রনাথের গানের সৌন্দর্য লুকিয়ে আছে তার ভাষা এবং সুরের মধ্যে। ভারতীয় রাগ সঙ্গীতের মধ্যে থেকেও তিনি রাগকে ভেঙেছেন তার ভাব প্রকাশের জন্য। ফলে এই রাগ মিশ্রণে অনেক নতুন রাগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। তিনি মূলত ধ্রুপদের রীতি অনুসরণ করতেন, কিন্তু বেশ কিছু গানে এই রীতি ভেঙেছেন। তাদের ক্ষেত্রেও দেখা যায় কাব্যের প্রয়োজনে কয়েকটি নতুন ছন্দের প্রবর্তন করেন। আজ থেকে 100 বছর আগে তার রচিত গান এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক। সেজন্য আমি মনে করি রবীন্দ্রনাথের থেকে আধুনিক কেউ নেই। কথা ও সুরের সার্থক সমন্বয়ে রবীন্দ্রনাথের গান চির আধুনিক হয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যে কারণে আমি কাউকে মানে সকলকে, আমার ছাত্রছাত্রীদের একবারে বারণ করি সামনে বই রেখে গান করতে। আমার লাগে না, সব গান আমি জানি, কারণ এটা আমার কথা, মনে হয় উনিই চুরি করেছেন আমার কথা। এক্ষুনি বললাম যে রবীন্দ্রসঙ্গীত আমার জীবন, ও রবীন্দ্রসঙ্গীত না থাকলে বাঁচতাম না। শূন্য হাতে ফিরে হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরে হে দারে দারে। He knows that the moments in life are full of sound element and moments in life are full of musical element. And therefore, when life is to be talked about, when life is to be performed, lived, and life is to be written about, you cannot escape music. In the previous episode, we examined Tagore's songs which are entirely tune-based, the Shurodharmi category. In this episode, we take a look at those songs of Tagore's that are based on poems or lyrics, his Kabbodharmi category. রবীন্দ্রনাথ যে গীতবিতান নিজে পরিকল্পনা করেছিলেন সেটা কিন্তু আরও পরে, বাংলা 1345, 1938। এইটা করার সময় রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে গীতবিতানকে তিনি এমন করে সাজিয়ে তুলতে চাইছেন যাতে গীতবিতান শুধু গানের বই না হয়ে সুর বাদ দিয়েও সেটা পাঠ্য হতে পারে। রবীন্দ্রনাথ যখন 20 বছর বয়সে বাল্মীকি প্রতিভা লেখেন, তখন তিনি বলছিলেন এই বাল্মীকি প্রতিভা সম্পর্কে যে কথাকে সুর করে বললে চলবে না। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বলবো কি আর বলবো খুড়ো, আমার যা হয়েছে বলি কার কাছে, একটা বুনো ছাগল তেড়ে সে মেরেছে ঢুঁ, বলবো কি আর বলবো খুড়ো। বোঝা যাচ্ছে এই উঁটা তিনি ওই কষ্ট হলে যেমন করে মানুষ বলে সেটা বলবার চেষ্টা করছেন, কিন্তু পাশাপাশি আরেকজন বলছে তখন যে ভারী ছিল জারি জুরে, এখন কেন করছো বাপু
কোনখানে লেগেছে বাবা দিয়ে একটু এই লোকটি যায়নি স্বীকার করতে, এবং সে তাকে বলছে এই যে দুটো দেখলেন একেবারে কিন্তু কথার কাছাকাছি গান। এই কিন্তু রবীন্দ্রনাথের প্রথম নাটক, 20 বছর বয়স। আমি একটু দেখাতে চাইছি যে একেবারে শেষ জীবনে যখন আবার চণ্ডালিকা লিখছেন, তখন সেখানে কিভাবে কথার সুরকে তিনি মেলাচ্ছেন। বেছে নিস মনের মতন বর, এই যে বর, এই বর কথাটা কিন্তু আমরা গানে আগে সেভাবে পাইনি। কিংবা যখন চণ্ডালিকার মা চণ্ডালিকাকে বলছে কখন চুলো তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি, এটা একটা খুব অদ্ভুত জিনিস, খুব আধুনিকতা বলে আমার মনে হয়, যে শুধু কাব্যময় কথাকে সুর দিয়ে সাজিয়ে যাওয়া নয়, তিনি একেবারে কথোপকথনের যে ভাষা, প্রাত্যহিক ভাষা, সেই ভাষাকেও তিনি গানে ব্যবহার করেছেন। As far as structural variation is concerned, Rabindranath's musical compositions show three main phases. Although he wrote a few songs between 1876 and 1880, it is commonly accepted that 1881 was the beginning of his serious music compositions. The first, or learning phase, consists of those songs written between 1881 and 1900. During this period, Rabindranath's compositions strongly reflect Hindustani classical music influences as well as other regional and Western music influences. Here are two examples. Nabo anonde jago aji nobo rubi kirone shubhro sundar priti ujjolo nirmal jibone nobo anonde jago. The 2 decades between 1900 and 1920 marks Rabindranath's second, or experimental phase. The classical music structure remained intact, but added to it was his own musical brilliance, comprehension, and maturity. This was also the phase in which he wrote many of his patriotic songs, being affected by talk of partition of Bengal and the need for India's independence. Here are 2 examples. জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ জগতে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। 1921 to 1940 marks the third phase in which Rabindranath came into his own. The songs of this period display the virtuosity and distinctive character of that genre of music that has come to be known as Rabindra Sangeet and have gained recognition worldwide with their own particular style and feel of singing. সীমানা ছাড়াই বন্ধু হিয়া রয়েছে দাঁড়ায় জীবন। In the collection of Rabindranath Tagore's songs known as Gitobitan, he designated a section as Puja. This contained his Dharma Sangeet, or religious songs, almost 650 in number. বেসিক্যালি ঈশ্বর উপাসনার গান, এমন গান যেটা সমস্ত জাতি ধর্মের কাছে গ্রহণযোগ্য, মানে কারোর বিরুদ্ধে কিছু বলবে না আর কি, সেরকম ঈশ্বর উপাসনার গানকেই ব্রহ্মসঙ্গীত বলা হয়। রবীন্দ্রনাথের অসাধারণ অনেক ব্রহ্মসঙ্গীত আছে, তার মধ্যে একটা দুটোর কথা মনে আসছে, যেমন ধরুন বিপুল তরঙ্গরে। এই গানটি ভীমপলশ্রীর আগে একটি অদ্ভুত কম্পোজিশন। রবীন্দ্রনাথের সবচেয়ে যে ছোট ছেলে ছিলেন সমীন্দ্রনাথ 11 বছর বয়সে মারা যান, এবং সেই মৃত্যুর খবর পাওয়ার পরে কিছুদিন বাদেই রবীন্দ্রনাথ এই গানটি লেখেন
এবং অদ্ভুতভাবে যেদিন শমীন্দ্রনাথ মারা যান তার ঠিক 5 বছর আগে ঠিক সেই দিনেই মৃণালিনী দেবীরও মৃত্যু হয়। তো এই গানটার সেই কারণে একটা এবং বিপুল তরঙ্গরে কিন্তু শুধু দুঃখের গান নয়, মানে জীবন এবং মৃত্যুর যে সাইকেল সেটা যে চলতেই থাকবে, কোনো কিছুতেই আটকে থাকবে না, এই গানের মধ্যে দিয়ে কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে। বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। Prem Sangeet, or Songs of Love and Adoration, written by Rabindranath Tagore, number well over 450. These songs are contained in the section entitled Prem. Love songs, religious songs, nature songs. Although Rabindranath Tagore categorized his compositions in his Gitobitan, most exponents will tell you that it is very difficult indeed to differentiate between these categories. এই যে পূজার প্রেম, এটা সত্যিই বোধহয় এতটা ভাগ করা যায় না। আমি একটু যদি প্রকৃতিকেও সঙ্গে যুক্ত করে নিই তাহলে হয়তো বোঝানোর আরও সুবিধা হবে। ধরুন এই গানটা প্রকৃতি পর্যায়ে আছে। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। এই যে একটা অপেক্ষা, এই অপেক্ষাটা কিন্তু প্রেমের হতে পারে, এই অপেক্ষাটা কিন্তু পূজারও হতে পারে। আমার কাছে পূজার গান প্রেমের গানের মানে আমার কাছে তো একাকার হয়ে যায়। আমার মনে হয় যে আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমরা যদি সঞ্চারিতে চলে যাই সেখানে কিন্তু মনে হচ্ছে না যে এটা আমি তুমি মানে কোনো মানুষকে চাই, আমি তাকেই দেখতে চাই। তোমারে জানি নে তবু মন তোমাতে ধায়। এখানেও তো প্রথম লাইনে মনে হচ্ছে পারবে যে প্রেমের গান, কিন্তু তা তো মোটেই নয়। এরকম অজস্র গান আছে। There are 6 distinct seasons in Bengal: summer or Grisha, monsoon or Borsha, early autumn Sharad, late autumn Hemanta, winter or Sheet, followed by spring or Bashanta. Rabindranath Tagore wrote a large number of exquisite songs commemorating the seasons, almost 140 in fact. রবীন্দ্রনাথ যেমন আমাদের প্রকৃতিকে নানাভাবে দেখতে শিখিয়েছেন, আবার প্রকৃতিকে ভারতীয় মানুষের সঙ্গে একসাথে মিলিয়ে আমাদের জীবনতন্ত্রের সঙ্গে এক সুরে বেঁধেছেন। রবীন্দ্রনাথ গ্রীষ্মকে দেখেছিলেন শিবের মতো সন্ন্যাসী রূপে। নাই রসনাই দারুণ দাহন বেলা, নাই রসনাই। প্রলয়ের মধ্যেই প্রতিপালন আর নবজন্ম, এই তো জীবনের চক্র, এই তো আমাদের ত্রিকালের চিন্তা। একেই কি আমরা ইংরেজিতে বলি ট্রিনিটি? বর্ষা কবির কাছে একান্তই কবির ঋতু আর রাগরাগিনীর। চিত্ত আমার হারালো হারালো আজ মেঘের মাঝখানে,
হারালো হারালো শরৎ কবির কাছে এসেছে শিশুর মূর্তি ধরে। শরতের রংটি বড় প্রাণের রং, রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। শরতের আকাশে আলোকে গাছে পালায় যা কিছু রং সে তো প্রাণেরই রং। আমার নয়ন ভুলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন। শরতে যা চোখ জোড়ানো নবীন, হেমন্তে তা মাঠ ভরে প্রবীণ শোভায় পাকে। রবীন্দ্রনাথ বলেছেন, ঋতুতে ঋতুতে যে ভেদ সে কেবল বর্ণের নয়, বৃত্তিরও ভেদ বটে। ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রীরে হিমের রাতে ওই গগনের দিকগুলি রে। শীতকে তিনি বলেছেন বৈশ্য, পথের গাড়ি আর নদীর নৌকো বাণিজ্য সম্ভারে পরিপূর্ণ। এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা বরষ পরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা। আর বসন্ত সে তো প্রকৃতির রাজ্যে পীত বস্ত্র পরিহিত ঋতুরাজ, নবযৌবনের প্রতীক। প্রকৃতির মধ্যে দিয়ে ঋতুর এই যে যাওয়া আসা, এই তো গতি, এই তো প্রাণের গতি, এই তো চরই বেতি। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। Another interesting facet of Rabindra Sangeet is Bhanu Singher Padavali. Between 1877 and 1884, Rabindranath wrote 22 songs in the Vaishnava verse tradition, using the pseudonym Bhanu Singho, although only 9 can be found today. Let me sing a couple of lines for you. सजनी सजनी राधिकालो देख अब हूँ चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब हूँ चाहिया। Poetry is poetry of song. It's a sung poetry. It's Gita Kavita. And from Gita Govinda to Gita Kavita of Tagore, it's not that he doesn't write in prose. It is not that he doesn't break the shackles of music in his poetry. He does. So he tries to, like a bird, trying to shake off his music and come out and write poetry sometimes. বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো বন্দে প্রাণ মন হোক ধাও ধাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো। Tagore's patriotic songs, written mainly during the struggle for independence and the partition of Bengal, number about 62. It is a source of great pride to Bengalis that the national anthems of two nations, India and Bangladesh, are both Tagore compositions. জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা
পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ. You just heard an excerpt from Jana Gana Mana, India's national anthem. The Bangladesh national anthem, composed by Tagore, goes like this. Amar sonar Bangla, ami tomay bhalobashi. Songs for different occasions? Yes, Rabindranath Tagore wrote a large number of these too. These centered around birthdays, deaths, weddings, plowing, harvesting, tree planting. There were songs for New Year, year ending, and many other occasions. কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন ও তার ঘুম ভাঙাই নুলে লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন ও গো তাই জাগাই নুরে ও তার ঘুম ভাঙাই নুরে. Borderline between the poetry and the prose he's trying to break, trying to shift the milestone. He does that also in music. He shifts his milestones, which is the reason why it is very difficult to find which part of this is the Western music and which part of this is purely classical and which is from the folk and baul. The mixture that he presents to you as the end user, as the listener, is something which is purely Tagore's own creation. In his prolific musical career, Tagore also wrote many humorous songs written for plays, dance dramas, and musicals. Let's listen to one of these. পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে হেথাই সারে গামাগুলি সদাই করে চুলো চুলি কড়ি কোমল কোথা গেছে তলাইয়ে পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে. In many of Rabindranath's compositions, the rhythm of the poetry seemed to influence the tune, while in many of the others, the tune seemed to follow the cadence of the poetry. Many of Rabindranath Tagore's compositions seem to break national barriers. Let's see what Srikanto Acharya has to say about this. রবীন্দ্রনাথের গানের সুর ঠিক ততটুকুই যায় যতটুকু তার গানের কথা তাকে যেতে দেয়. মানে আমাদের এই প্রজন্মের একজন সাক্ষাৎকারে একটা কথা বলেছিলেন যে গানের সুর কোনো বড় লোকের বাউন্ডুলের ছেলে নয় যে আমি তাকে যত্রতত্র ঘুরে বেড়াতে দেবো. আমি যদি গানের কথাকে সুরে ফেলে গাইতে চাই তাহলে কথার যে ইমোশনটা আছে, যে ইম্পালসটা আছে, সেটা যতটা যেতে চাইবে সুর কিন্তু ততটাই যাবে. আমি ঘরের মধ্যে রয়েছি, ঘরের মধ্যে বসে গান গাইছি, কিন্তু আমার মন একই সঙ্গে ঘর এবং বাইরের পৃথিবী দুটোকেই একই সঙ্গে একটা স্ট্রোকে আপন করে নিতে পারছে. এই যে একটা ইন্টারন্যাশনালিজম, রবীন্দ্রনাথের কিছু কিছু গান আছে আমার মনে হয় যে সেই গানটা গাইলে সারা পৃথিবীর গান গাওয়া হয়ে যায়. এই গানের একদম শেষের দিকে যখন উনি আসছেন বলছেন, আমি সঞ্চারী থেকে একটু গাইছি, এটা আমার একটা অসম্ভব প্রিয় গান. চেয়েছিনু যবে মুখে তুলনায় আঁখে আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকে
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনমের মতো হায় হয়ে গেল হারা হয়ে গেল হারা গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। এখন যে ইমেজারিটা, যে চিত্রকল্পটা, সেটা কলকাতাতেও কেউ যদি হঠাৎ সন্ধ্যার আকাশের দিকে তাকান কখনো কখনো, তিনি যেরকমভাবে আকাশটা দেখবেন, গ্লাসগোয় দাঁড়িয়ে দেখলেও একই রকমভাবে আকাশ দেখা যাবে, বা ইস্তাম্বুলেও একই রকম আকাশ দেখা যাবে। About Rabindranath Tagore, poet Shankar Ghosh wrote, I quote, "One who does not know, one who does not understand the final word, one whose quest is to understand, that's all." Unquote. Namaskar. যেতে যদি হয় হবে 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 গো যাব 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 তবে যেতে যদি হয় হবে 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 গো যাব 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 তবে লেগেছিল কত ভালো এই যে আঁধার